বিশ্ব যেন ক্রমশ এগিয়ে যাচ্ছে আরও একটি বড় যুদ্ধের দ্বার প্রান্তে। অনেক বিশ্লেষক মনে করছেন তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো খুব বেশি দূরে নয়। আর এই যুদ্ধের সূত্রপাত হবার অন্যতম কারণ হতে পারে চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ, যে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপ ক্রমশ জড়িয়ে পড়ছে রাশিয়ার বিপক্ষে। আর এরই মাঝে পাওয়া গেল আরও একটি নতুন তথ্য। ইউক্রেনে এক মাসের রেকর্ড ৬,০০০-এর বেশি ড্রোন নিক্ষেপ রাশিয়ার। এর কারণ কি? চলুন তাই জানার চেষ্টা করি। ইউক্রেনের আকাশে জ্বলছে আগুন, কারণ রাশিয়ার ড্রোন এখন আর শুধু যুদ্ধের হাতিয়ার নয়, বরং একটানা আঘাতের নতুন এক কূটনৈতিক ভাষা। জুলাই মাসে রেকর্ড গড়েছে রাশিয়া, নিক্ষেপ করেছে ৬,০০০-এর বেশি ড্রোন। প্রশ্ন উঠছে, এই অস্বাভাবিক গতিপথ কি বিশ্বযুদ্ধের ছায়া এনে দিচ্ছে ইউরোপে? আর যুক্তরাষ্ট্র তার অস্ত্র পাঠানো কি শো অফ, নাকি নিজের ভান্ডারই খালি করে ফেলছে তারা? ২০২২ সালে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর থেকে রাশিয়া এই জুলাই মাসেই সবচেয়ে বেশি ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনে। সংখ্যাটা শুনে কেঁপে ওঠার মতো, ৬,২৯৭টি। শুধু তাই নয়, এই সংখ্যাটা জুনের তুলনায় ১৬% বেশি। ফরাসি সংবাদ মাধ্যম এএফপি বলছে, এই হামলায় বহু সাধারণ মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকেই। একের পর এক ধ্বংস হয়েছে বাড়িঘর, স্কুল, এমনকি অ্যাম্বুলেন্স পর্যন্ত। অন্যদিকে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানাচ্ছে ৬,১২৯টি শাহেদ টাইপ ড্রোন একাই ছুড়েছে রাশিয়া, যা গত বছরের তুলনায় ১৪ গুণ বেশি। ২০২৪ সালের জুলাইয়ে রাশিয়া যেখানে ৪২৩টি ড্রোন চালিয়েছিল, এবার সংখ্যা ৬,০০০ ছাড়িয়ে গেছে। বিশেষ করে ৯ জুলাই এই দিনটার কথা আলাদাভাবে মনে রাখা উচিত। মাত্র এক রাতেই ৭৪১টি ড্রোন ও ডিকয় নিক্ষেপ করেছে রাশিয়া পশ্চিম ইউক্রেনের আকাশে। এই এক রাতেই রাশিয়া ছুড়ে দিয়েছে গত বছরের পুরো জুলাই মাসের চেয়েও বেশি ড্রোন। সুমি, খেরসন আর দোনেৎস্ক, এই তিনটি অঞ্চলেই বিস্ফোরণ আর লাশের পর লাশ। কমপক্ষে ৮ জন নিহত। ঠিক এই ভয়াবহ হামলার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তারা ইউক্রেনকে আরও প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠাবে। কিন্তু ঘটনা ঘটল উল্টো। কয়েকদিনের মধ্যে পেন্টাগন ঘোষণা দিল মজুদ ফুরিয়ে আসায় কিছু অস্ত্র সরবরাহ আপাতত বন্ধ। জুলাই মাসে শুধু ড্রোনই নয়, ১৯৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, যা জুন ছাড়া ২০২৫ সালের অন্য যে কোনো মাসের চেয়েও বেশি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের যুদ্ধ এখন আর শুধু ভূমিতে নয়, আকাশে প্রতিদিন হাজার ড্রোনের লড়াই। রাশিয়া তার ড্রোন শক্তি দিয়ে বোঝাচ্ছে সে ক্লান্ত নয়, বরং আরো সক্রিয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র কথায় আগ্রহী, কাজে নয়। ট্রাম্প প্রশাসনের প্রতিশ্রুতি আর পেন্টাগনের অস্ত্র অভাব একে অপরের সঙ্গে সাংঘর্ষিক। এবং সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, এই মাত্রাতিরিক্ত ড্রোন ব্যবহারের অর্থ স্মার্ট ওয়ারের দিকেই ধীরে ধীরে এগোচ্ছে যুদ্ধ। প্রশ্ন হলো, এই যুদ্ধ কি কিয়েভে শেষ হবে, নাকি গোটা ইউরোপে ছড়িয়ে পড়বে আগুনের ছায়া? কাজিয়া অহনা, নিউজ 24।